মূলত হচ্ছে আপনাদেরকে দুইটা বিষয় শেখানো। একটা হচ্ছে আমাদের যে যে সার্ভারটা আছে এটার আসলে একটা ওভারভিউ দিয়ে দিব, যেহেতু অনেকের জন্য ডিসকর্ড অনেক ঝামেলাপূর্ণ মনে হচ্ছে। তো এইটার একটা ব্রিফ ওভারভিউ দিয়ে দিব। আর তারপর আপনারা নিজেরা একটু হচ্ছে যারা যারা আছো তারা একটু এক্সপ্লোর করলে ব্যাপারটা হচ্ছে খুব বেশি ইজি হয়ে যাবে। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে আমাদের যে টাস্ক গুলো ম্যানেজমেন্ট করা হবে সেটার জন্য আমরা অলরেডি একটা, এটাকে বলা হয় হচ্ছে কানবান বোর্ড। ঠিক আছে, এই বোর্ডে যেমন স্ট্যাটাস থাকে যে ব্যাকলগ, টু ডু, ইন প্রোগ্রেস, ডান। যেমন এই যে একটা টাস্ক হচ্ছে, এই টাস্ক গুলোকে আমি ট্রেন্ডে ধরে আনতে পারবো, এদিকে নিতে পারবো। এই যেমন আমি এটাকে ইয়ে করতে পারবো, হ্যাঁ এই যে, ঠিক আছে, এই যে এখান থেকে নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, এই বোর্ডটা কিরকম কাজ করে, এটার আসলে কাজটা কি, হ্যাঁ এটা কিভাবে ম্যানেজ করে, সবকিছুই আমরা শিখবো আজকে। রিয়াদ ভাই স্ক্রিন ওকে, শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ। ও, আই এম এক্সট্রিমলি সরি, আমি স্ক্রিন শেয়ার ছাড়া কথা বলতেছি এতক্ষণ, আমার তো বলবেন না আপনারা। ওকে ফাইন, এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই, রাইট? আচ্ছা, তো আমাদের এই কাজটা হচ্ছে এটাই যে আমাদের এই যে ইয়াটা আছে ডিসকর্ডের, আমরা একটা ওভারভিউ দেখবো। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের যে এজেন্সির যে টাস্ক ম্যানেজমেন্ট হবে সেটার জন্য আমাদের এই কানবান বোর্ড আমরা ইউজ করব, যেটাকে এরকম ড্রাগ এন্ড ড্রপ করে বিভিন্ন রকম স্ট্যাটাস সেট করা যায়, টাস্ক নেওয়া যায়। ঠিক আছে, আমরা সবকিছু দেখবো আজকে একটু ডিটেলসে। এবং তারপর তোমাদের দায়িত্ব হবে যারা যারা আসো তাদের সবাইকে একটু এক্সপ্লোর করা এই পুরো ব্যাপারটা, এই দুইটা ব্যাপার এক্সপ্লোর করা। এবং তারপর এই ব্যাপারে একটু এটার সাথে ধীরে ধীরে হচ্ছে ইন্ট্রোডিউস হওয়া এবং ইউজ টু হওয়া, বিকজ এই সিস্টেমগুলোতে কাজ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট আমাদের ইন্টারনাল কাজ বা টাস্ক ম্যানেজ করার জন্য, এখান থেকে কিন্তু কোনো টাকা আসবে না। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমাদের নিজেদের কাজগুলোকে গোছায় নেওয়ার জন্যই আর কি আমরা এই টুলস গুলো ইউজ করতেছি। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে ডিসকর্ড সার্ভারের ব্যাপারে। কাজ করা, তো এই যে হচ্ছে আমাদের ডিসকর্ড সার্ভারটা, এইখানে আসলে কি কি আছে দেখেন। এইখানে আছে হচ্ছে এই যে হচ্ছে টেক্সট চ্যানেল, যেটা এটা হচ্ছে তার ক্যাটাগরি। আমি কেন লিখতে পারতেছি না, এক মিনিট একটু দেখি, পেনটা একটু ঝামেলা করতেছে। ভাই আপনি রিয়াদ ভাই আপনি জাস্ট হচ্ছে মাউসের কার্সারটা ইউজ করে ওই আপনার সার্ভারগুলোতে হচ্ছে ইয়ে করেন। আই হোপ হয়ে যাবে, পেন প্রয়োজন হবে না। হ্যাঁ হ্যাঁ, মাউস দিয়ে করি, পেন ট্যাবলেট লাগবে না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো এখন এইটা যদি হচ্ছে আপনারা একটু দেখেন যে এই যে আমাদের সার্ভারটা, এই সার্ভার হচ্ছে নাম, এটা হচ্ছে নাম বাবল টেক। এই যে হচ্ছে আমাদের এই পাশে মেম্বার গুলো আছে, ঠিক আছে, এবং এই নিচের এইখান থেকে শুরু হয়েছে, এইগুলো হচ্ছে সব আমাদের বিভিন্ন চ্যানেল। এবং এই যে যে দেখতে চ্যানেলের উপরে যে ইয়াটা, এটাকে দিলে টগল হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটাগরি। এই যে একটা ক্যাটাগরি, এই যে একটা ক্যাটাগরি, এই যে একটা ক্যাটাগরি, এই যে একটা, এই যে একটা, এইটা এবং এটা। আচ্ছা, এতগুলা ক্যাটাগরি, মানে এখনো পর্যন্ত 7টা ক্যাটাগরি আছে, এটা বাড়বে বা কমবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই ক্যাটাগরি গুলার নাম হচ্ছে কিন্তু দেখলেই বোঝা যায় যে ওয়েলকাম এন্ড ইনফো, মানে ওয়েলকাম করা হচ্ছে এবং এখানে কিছু ইনফো রাখা হচ্ছে। এইটার মধ্যে কি কি টেক্সট চ্যানেল আছে যদি দেখি, যে প্রথমে একটা চ্যানেল ওয়েলকাম, এখানে আমরা ওয়েলকাম করতেছি, কিছু ইয়া মেসেজ দেয়া। দ্বিতীয় হচ্ছে রুলস, আমাদের ইসের রুলস কি। তৃতীয় হচ্ছে অ্যানাউন্সমেন্ট। এবার এইটার কাজ কি, এই যে দেখছেন আমি কি লিখছি, যে টিমের উদ্বোধন ঘোষণা এবং মিটিং এ যোগদানের অনুরোধ। এবং এইটা হচ্ছে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যানেল। এইখানে আমাদের কোনো আপডেট আসলে, কোনো ইমার্জেন্সি কিছু সিচুয়েশন আসলে, কোনো অ্যানাউন্সমেন্ট হইলে আমরা এইখানে দিয়ে দিব। এবং আপনারা এই চ্যানেল, এই টেক্সট চ্যানেলটাকে খুব খেয়াল করবেন। ঠিক আছে, অন্যগুলা দেখেন আর না দেখেন, এইটাকে খুব খেয়াল করবেন। এবং এটা হচ্ছে আমাদের গোল, আপকামিং গোল গুলা কি কি আমরা এখানে হয়তো কিছুটা লিখে রাখতে পারি। তো এই গেল হচ্ছে ওয়েলকাম এন্ড ইনফো ক্যাটাগরি যে চ্যানেলগুলো আছে সেটা। এইবার আছে এটা হচ্ছে জেনারেল কমিউনিকেশন। আচ্ছা, জোবার ভাই, টু এনশিওর, আপনি কি রেকর্ডিং স্টার্ট করছেন অলরেডি? ভাই রেকর্ড চলতেছে তো, সমস্যা নাই। ওকে ওকে ওকে,
গ্রেট 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 গ্রেট। তো এইটা হচ্ছে জেনারেল কমিউনিকেশনের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আমরা মাত্র 4টা চ্যানেল রাখার চেষ্টা করছি, ঠিক আছে। একটা হচ্ছে জেনারেল চ্যাট, আমরা সাধারণ কোনো কথাবার্তা যদি বলতে হয় এখানে বলবো। এই যে এখানে আমরা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবো, যেটা আমি একা দিয়ে রাখছি, আপনারা কেউ দেন নাই। তো এই ফরম্যাটটা মেনটেন করে আপনারা সবাই আপনাদের ইন্ট্রোডাকশন গুলো দিয়ে রাখবেন, যাতে করে আপনাদেরকে সহজে পাওয়া যায় এবং নতুন কোনো মেম্বার আসলে যেন আপনার সম্পর্কে সহজে জানতে পারে, যে আপনার লোকেশন, আপনার নাম কি, আপনি কি করেন, আপনার এই সোশ্যাল হ্যান্ডেল গুলো এবং ইমেলটা দিয়ে রাখবেন প্রত্যেকেই। এখানে সেলিব্রেশন এটা জাস্ট হচ্ছে একটা জোক, মানে মজা করার জন্য, এটা খুব একটা কাজ নাই। এটা হচ্ছে টিম লঞ্চ, মানে হচ্ছে আমরা এই যে ভয়েস কলে কথা বলতেছি, এটা কিন্তু আমরা এইখানেও কথা বলতে পারি এবং এটাও খুব ইন্টারেক্টিভ হয়, ঠিক আছে। এই টিম লঞ্চে হচ্ছে আমরা কোনো জেনারেল ডিসকাশন করতে হলে সবাই মিলে টিম মিটিং গুলো এইখানে করব পরবর্তীতে। তারপর আসে হচ্ছে প্রজেক্ট এবং টাস্ক। এইটা হচ্ছে প্রজেক্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট করার জন্য আমরা এটা রাখতেছি প্রজেক্ট বোর্ড, যদিও বা এটার আপাতত কাজ নাই, বাট সামনের দিকে হয়তো লাগতে পারে। টাস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা আসলে এই যে একটা আলাদা একটা সফটওয়্যার ইউজ করব, তো এটার লিংকটা আমি দিয়ে রাখছি, বাট এইখানে আমরা কিছু করব না, ঠিক আছে। এবং আরেকটা কথা বলে রাখি সবাইকে, এই যে যে এইগুলা করা হইছে, এরকম সাজায় রাখা হইছে, এটা কিন্তু যে কেউ যে কোনো ভাবে করতে পারে। যেমন আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, এখন ডিলিট চ্যানেল করে দিতে পারি, ঠিক আছে। এটা ব্যাপারটা এমনই না যে এটা এইভাবেই সাজাইতে হবে, এটা আমি আমার মতো করে সাজায় রাখছি, যে এরকম সামনের দিকে হয়তো কাজে লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি ডিপার্টমেন্ট। এইখানে ডিপার্টমেন্টসে হচ্ছে একটু 1 মিনিট। আচ্ছা, এখানে যে ডিপার্টমেন্ট গুলো আছে, ডিপার্টমেন্টস এর কাজগুলো কিরকম কি হইতে পারে, ইয়াসিন কি একটু আমাদের আইডিয়া দিতে পারো? আমি আমি বলবো অবশ্যই, বাট তুমি একটু বলো তো কিছু। আছো তোমরা সবাই? হ্যাঁ, ইয়াসিন ভাই হচ্ছে মাইক্রোফোন মিউট করা। মাইক্রোফোন মিউট করা তো বুঝলাম, কিন্তু মাইক্রোফোন মিউট করে হয়তো এখানে নাই, এটাও তো হইতে পারে। এটা হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা, আছি। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলতে হবে না, আমি বলতেছি, আমি বলতেছি। সবাই একটু, হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকো, মানে কোশ্চেন করলে যাতে একটু দ্রুত করা যায় আর কি। আচ্ছা, তো এই ডিপার্টমেন্ট গুলোর কাজ হবে হচ্ছে, প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা ডিপার্টমেন্ট। যেমন ডেভেলপমেন্ট টিমে কে কে থাকবে? আমি আর জোবাইর ভাই থাকবে, সফটওয়্যার ডেভেলপ করবো। ডিজাইনিং টিমে কে থাকবে? আপাতত হচ্ছে বর্ষা আছে ডিজাইন টিমে। মার্কেটিং টিমে বর্ষা নিজে ডিজাইনিংও করবে, মার্কেটিংও করবে, এবং মার্কেটিং টিমে বর্ষার পাশাপাশি ইয়াসিনও থাকবে। আমি অলরেডি রোল ডিভাইড করে দিচ্ছি, ওই ব্যাপারে বিস্তারিত বলতেছি। কন্টেন্ট টিমে আপাতত কেউ নাই, আমি কন্টেন্ট বানাবো, তোমরা এগুলোকে পাবলিশ করবে। বিজনেস টিমে হচ্ছে থাকবে ইয়াসিন থাকতেছে বিজনেস টিমে, তারপর হচ্ছে রকিবুল ভাই থাকতেছে। তো রকিবুল ভাইকে আমরা এই ভিডিওটা দিয়ে দিব, তুমি দেখে নিবে। আর এই ডিপার্টমেন্ট ডিসকাশন তো এটাই এখান থেকে হইল। ক্লায়েন্ট কমিউনিকেশন, যদিও বা এখানে আমি একটা আলাদা সেপারেট একটা রাইখে দিছি, এটা আপাতত খুব একটা দরকার নেই, বিকজ ক্লায়েন্ট আমরা এর বাইরে থেকে সব করবো, হ্যান্ডেল করবো। এবার রিসোর্সেস অ্যান্ড নলেজ বেস, যেমন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা এই জন্য রাখছি, যেমন ধরো আমি একটা ভালো টিউটোরিয়াল দেখছি, টিউটোরিয়ালটা দেখতেছি খুব ভালো কাজের, এটা ধরো ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর। এখন এই টিউটোরিয়ালটা আমি কি করব, এইখানে এসে রাখে দিব পিন করে, মানে মানে এটা হচ্ছে আমরা স্টোর করে একটা রেখে দিলাম হিস্টোরি আকারে, যে আচ্ছা পরবর্তীতে যদি কারোর দেখতে মন চাই, সে যেন এইখান থেকে এসে দেখে যাচ্ছে এর মধ্যে কি কি রিসোর্সেস আছে। তো তেমনি ভাবে ক্লায়েন্ট হান্টিং যে ইয়াসিন করবা, বর্ষাও হয়তো না, বর্ষা আসলে মার্কেটিং এ থাকবে, ডিজাইনিং টিমে থাকবে। তো যাই হোক, এটার জন্য আমরা করবো। তো এই ধরনের জায়গায় রিসোর্সেস গুলো তোমরা এখানে সেভ করে রাখতে পারো। সেভ করে বলতে কি, এই যে এখানে কিছু একটা দিলা, যেমন ধরো আমি একটা টিউটোরিয়াল পাইছি, টিউটোরিয়ালটার লিংক এনে বা একটা ডকুমেন্টেশন পাইছি, একটা লিংক এনে আমরা এখানে করে দিলাম, রেখে দিলাম, যাতে করে অন্যদের বুঝতে সুবিধা হয়, বা পরবর্তীতে আমারও কোনো কাজে লাগলে আমি এখান থেকে এসে অ্যাক্সেস করতে পারি। অ্যাডমিন এন্ড মড, এটা জাস্ট হচ্ছে একটা ফর্মালিটি, এখানে কেউ অ্যাডমিন মডের আসলে কিছু নাই, সবাই আমরাই, ঠিক আছে, কোনো সুপেরিয়র ইনফেরিয়র কিছু না। এইবার এতগুলো চ্যানেল রাখার কারণ কি, যাতে করে সবকিছু অর্গানাইজ করে রাখা যায়। যেমন ডেভেলপমেন্ট টিমের কোনো কিছু কথা বলতে হলে, যে যেমন আমি আর জোবাইর ভাই কথা বলছি যে আমরা কালকে থেকে ডেভেলপমেন্ট শুরু করব, আমরা এই চ্যানেলের মধ্যে লিখছি,
এইটা যদি আমরা জেনারেল কমিউনিকেশনে লিখতাম তাহলে কিন্তু ব্যাপারটা উপরে নিচে চলে যেত। হয়তো ইয়াসিন বর্ষার সাথে মার্কেটিং নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছে এইখানে, বা ওদের টিমে, এই যে ডিজাইন টিমে বা মার্কেটিং টিমে ইয়াসিন আর ইয়া কথা বলতেছে। আচ্ছা এইখানে আমি মার্কেটিং এর টিমে হাসিবের সাথে কথা বলছি, আমি সরি, এটা আসলে একটা ডিফারেন্ট ডিপার্টমেন্ট হওয়া উচিত ছিল। তো এইখানে ধরো ইয়াসিন এবং বর্ষা কথা বলতেছে মার্কেটিং এর বিভিন্ন টেকনিক নিয়ে, এর মাঝখান দিয়ে যদি আমি আর জোগাড় ভাই ঢুকে যাই তাহলে ওদের কথা ইন্টারাপ্ট হয়ে যাবে। তো আমরা আমাদের আমাদের এই চ্যানেলগুলা প্রত্যেকটা রিজন আছে, পারপাস আছে। তো এই পারপাসটাকে আমরা মাথায় রেখে চ্যানেল মানে ইয়া করবো, মেসেজ করবো। এতে কি হবে, এই যে দেখো, যে যেমন একটা একটু আগে যে উদাহরণটা দিলাম, যে ওদের কথার মাঝে আমাদের আমাদের কথা যেন ইয়া না হয়ে যায়, ডিসকাশনের মাঝে যেন আমাদের ডিসকাশন যেন একটা তালগোল পাকায় না যায়, ঠিক আছে, হ্যাপমেজার্ড হয়ে যান না যায়, এটার জন্য। আবার যেমন আমি কিছু রিসোর্সেস পাইছি, ঠিক আছে, আমি ভালো ভালো টিউটোরিয়াল পাইছি, তো ওইটাকে আমি একটু রেখে দিতে চাচ্ছি। এখন আমি এখানে রেখে দিলাম, তোমরা মনে করো এখানে কথা বলে টলে ওই টিউটোরিয়ালের লিঙ্কটা অনেক উপরে চলে গেল, আমাকে ওই স্ক্রল করে 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 খুঁজতে হবে। তো এইটা একটা থাকছে না। তো এই কারণেই মূলত হচ্ছে এত সুন্দর করে অর্গানাইজ করা এবং এই টিম ম্যানেজমেন্ট করার জন্য আপনার তোমাদের হচ্ছে ডিসকর্ডের থেকে ভালো অল্টারনেটিভ আমি দেখি। তো এই জন্য হচ্ছে ডিসকর্ডটা লাগে। এবার ডিসকর্ডের কিছু টুকটাক ইয়া দেখাই দিই, যেমন চ্যানেল ইয়া করবা কিভাবে। এখানে মেসেজ দিলাম যে হাই হাই হাউ আর ইউ। এখন এইখানে আমি একটা প্রশ্ন করলাম হাউ আর ইউ। হাসিব চিন্তা করলো যে ওকে প্রশ্নের উত্তর দিতে হবে, আমি এইখানেই দিয়ে দেবো ধম। আচ্ছা এইখানে কিন্তু এইখানে ছাড়াও আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে আমি হভার যখন করতেছি, হভার করলে এই দেখো এই যে একটা থ্রি ডটের একটা অপশন আছে মোর, এখানে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়েট থ্রেড, মানে থ্রেড তৈরি করবো। এবার থ্রেডের কাজটি মানে এখান থেকে কপি করা যায়, এটাকে পিন করে রাখা যায়, পিন করে দিলে এই যে উপরে দেখাবে। তারপর হচ্ছে কপি মেসেজ লিঙ্ক, এই মেসেজের লিঙ্কটা আমি কপি করে দিতে পারি এবং কেউ যখন এই লিঙ্কটা শেয়ার করবে তখন ঠিক এই মেসেজের এইখানে এসে দেখাবে। আচ্ছা তারপর হচ্ছে আমি মেসেজ ডিলিট করে দিতে পারি, এখানে রিঅ্যাক্ট করতে পারি, একটা হচ্ছে প্যালেস্টাইনের ফ্ল্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আবার রিঅ্যাকশন দেওয়া যায়, কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েট থ্রেড করা যায়, মানে আমার এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুমি আরেকটা চ্যাট না করে তুমি এইখানেও থ্রেডে লিখতে পারো যে ফাইন। এবার কি হবে, এই মেসেজটা কিন্তু এইখানে আসে না, দেখছো যে এইখানে দেখাই যায়। ইনফ্যাক্ট আমি যদি এখানে আরো ইয়া লিখি, হেই নাও গো বাই, দেখো এইগুলা কিন্তু এইখানে এসে ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, এইখানে এসে ডিস্টার্ব করতেছে না, রাদার এইখানেই কিন্তু একটা আলাদা কনভারসেশন তৈরি হচ্ছে। এবং এই হ্যালো হাউ আর ইউ কোশ্চেনে যদি আরো অনেক কিছু এই মেসেজগুলো এইখানে লিখতো তখন কিন্তু এটা আবার অনেক উপরে চলে যেত, আমরা তখন কনটেক্সটটা বুঝতাম না। তো এই কাজগুলোকে খুব সহজে করা যায়। এবং কারো যদি দেখতে মন চায় যে আচ্ছা আমি যে কোশ্চেন করছিলাম হ্যালো হাউ আর ইউ, বা এটা এটা আমি আসলে ইররিলেভেন্ট একটা কোশ্চেন, বাট যখন রিলেভেন্ট কিছু একটা কোশ্চেন আসবে, যে ইয়াসিন জিজ্ঞাসা করলো যে বর্ষার কাছে বা হচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করলো যে ডিজাইনটা কখন আসবে, এখন আমরা ওই ডিসকাশনের জন্য পুরো একটা ইয়া না করে আমরা এইখানে করলে ব্যাপারটা আরো বেশি অর্গানাইজড হইলো, ঠিক আছে। এইটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেল একটা ফিচার, যেটা মানে হোয়াটসঅ্যাপ বলো তারপর টেলিগ্রাম বলো এইগুলোতে নাই আসলে, ঠিক আছে। আচ্ছা এবং আরো কিছু যে পিন করার ব্যাপারটা দেখাইলাম, তো পিন করার ব্যাপারটা আবার একটু দেখাই দিই, যে এখানে ফরওয়ার্ড করা যাবে। ফরওয়ার্ড মানে কি অন্যকে পাঠাই দেওয়া, এটা তো বুঝোই। পিন করে দিলে কি হবে, ইয়া পিন করলাম। এবার এই পিন করা মেসেজটা কোথায় আসছে জানো, পিন করা মেসেজটা এখানে নট ফ্রম এখানে আছে, যে পিন মেসেজ, পিন, এই দেখো পিনটা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আবার সরাই দিলাম, ওকে। এইবার ধরো একটা প্রশ্ন করতেছে ইয়াসিন, প্রশ্নটা করবে হচ্ছে একজনকে, কিন্তু সে সেখানে কিভাবে করবে বুঝতেছে না, বা হচ্ছে ধরো কাউকে মেনশন করবে, তো মেনশন কিভাবে করবে, এই যে ওই যে অ্যাস্টেরিক সাইন আছে না, সরি অ্যাট দ্য রুট অফ যে সাইনটা যে গুগলে থাকে, মানে সরি জিমেইল লিখতে গেলে থাকে যে রিয়াদ হোসেন ডট দেব অ্যাট দ্য রুট অফ জিমেইল ডট কম, এই যে যে মেইলটা দিই, এই যে এই অ্যাট দ্য রুট অফ যে সাইনটা, এটা দিলেই হচ্ছে অন্যদেরকে মেনশন করার নিয়ে চলে আসবে। এই যে যেমন রিয়াদ, ইয়াসিন, জোবায়ের, বর্ষা, সবাইকে যে আমি যাকে খুশি তাকে মেনশন করতে পারবো। হাসিব হাউ আর ইউ। এবার হাসিব
হাসিবের ওইখানে একটা ইয়া চলে যাবে, মেসেজ চলে যাবে, যে সাথে সাথে যে নোটিফিকেশন চলে যাবে, কিন্তু আমি তো মেনশন করছি এটা, সেইটারও মোর পাওয়ারফুল, ঠিক আছে। আচ্ছা আমি ইয়াটা থ্রেডটাকে ডিলিট করে দিই, রাইট, এইটাকে ধরে ডিলিট করে দিয়েছিল রিলেভেন্ট। তো এই যে হচ্ছে আরেকটা ভাবে মেনশন করার উপায় আছে। তো এই তো মোটামুটি এইটুকু হচ্ছে তোমাদের জন্য দেখার ছিল, তোমাদের জন্য এর থেকে বেশি কিছু ছিল না। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই চ্যানেলগুলো আবার একটু দেখবা, নিজেরা যে দেখবা এবং পারপাস গুলো বোঝার চেষ্টা করবা, বুঝে আরেকটু চেষ্টা করবা যে এক্সপ্লোর করার। হ্যাঁ রিয়াদ ভাই, আর আরেকটা কাজ, হ্যাঁ হ্যাঁ জুবার ভাই। ওনাদের হচ্ছে এই যে আপনার ওই কলিংয়ের বা হচ্ছে চ্যাটিংয়ে আপনার ওই শেয়ারগুলো দেখায় দেন একটু, বুঝছেন, তাহলে হচ্ছে একদিনে শেষ হয়ে যাবে। ভয়েস চ্যাট, মানে ভয়েসের, তারপরে আপনার হচ্ছে কলিং, স্ক্রিন শেয়ারিং, ওই যে ওইখানে আপনার যে ধরেন পার্সোনালি কাউকে কাউকে মেসেজ করার জন্য আছে না, যেমন আমি আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি ওরকম, ওইটা হচ্ছে দেখায় দেন, তাহলে ও ফুল আচ্ছা ক্লিয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ফুল হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হয়ে যাবে আর কি। হ্যাঁ। এখন ধরেন আপনাকে, আপনি বা তোমরা মানে যারা আছে জোয়ার ভাই ছাড়া সবাই তুমি, তো তোমাদের মধ্যে কেউ যখন ধরো চিন্তা করতেছে যে আচ্ছা ইয়াসিনের সাথে আমার ওর বাসার বিষয় নিয়ে একটা কথা আছে, মানে পার্সোনাল কথা, এখন এই পার্সোনাল কথা ডেফিনেটলি আমি এই মিটিং এ বলবো না, টিম রিলেটেড যে কোনো কিছু এখানে বলতে হবে, বা এখানে বললেই ভালো হয় যাতে আমরা সবাই বুঝতে পারি, বা এখানে একটা রেফারেন্স থাকে যে এরকম কথা হয়েছিল। বাট টিমের বাইরে যদি পার্সোনাল কোনো কথা থাকে যেখানে এইখানে আসে আর হচ্ছে রিলেটেড, ঠিক আছে, তখন কি করব আমরা, এই যে যেমন ধরো এইখান থেকে ক্লিক করলে এটা আসতেছে, এই যে জোবার চলে আসে, আমি এইখান থেকে মেসেজ করতে পারবো, হাই হাই দিলাম, এই যে জোবার ভাষাতে সাথে আমার ইসে চলে আসছে, ঠিক আছে। জোবার ভাষাতে সাথে কিন্তু অনেক আগে থেকে আমার কমিউনিকেশন থাকে, যাই হোক। তো বা আমি এখান থেকেও ইয়া করতে পারি, যেমন আমি ইয়াসিনের সাথে একটু যদি পার্সোনালি কথা বলতে চাই, না থাক ইয়াসিনের সাথে না বলি, কারণ ইয়াসিনের সাথে লাস্ট কমিউনিকেশনে ওর পাসওয়ার্ড গুলা দিয়ে রাখতে তো সবাই দেখে ফেলবে। আচ্ছা হাসিবকে যদি আমি মেসেজ করতে চাই, এখানে ওর ইসের উপর ক্লিক করব, ক্লিক করে এই যে চলে আসতেছে যে মেসেজ, আমি যদি এখানে মেসেজ করতে না চাই সরাসরি ওর প্রোফাইলে দেখতে পারি, বা এখান থেকে মেসেজ করতে পারি, সরাসরি ওর প্রোফাইলে গেলাম, এই যে বলতেছি যে আমাদের কোনো মেসেজ হয় না আসলে, তো আমরা একটা মেসেজ করি না। আচ্ছা হাসিব তো একটু ওয়েট করে দিই, ঠিক আছে, ঠিক আছে। তো যখন এই যে পার্সোনাল কথা বলতে হবে তখন এরকম হচ্ছে আপনারা নিজেদের মধ্যে চ্যাটিং করবেন, এবং এইখানে কিন্তু ওই যে আমাদের এই গুগল মিটের মতো লিংক বানাও, তারপর শেয়ার করো, তারপর জয়েন করো, এটা কিন্তু একটু হ্যাসেল, মানে শর্ট কোনো, হ্যাঁ বড় কোনো একটা ভালো মিটিং সবাই মিলে করতে গেলে একটু কোয়ালিটি মেনটেন করতে হলে হচ্ছে গুগল মিট ভালো, বাট শর্ট কোনো মিটিং, ছোটখাটো একটা কল করতে হবে, ঠিক আছে, বা একটা স্ট্যান্ড আপ কল 5 মিনিটের বা 2 মিনিটের, ওইটার জন্য কিন্তু ডেডিকেটেড আমাদের চ্যানেল আছে, ভয়েস চ্যানেল বলে, এগুলো হচ্ছে টেক্সট চ্যানেল, এগুলো এটা হচ্ছে ভয়েস চ্যানেল। এইখানে এইটা যখন আমরা ইয়া করব, এটা কিন্তু এই যে আমি অলরেডি কানেক্টেড হয়ে গেছি, ঠিক আছে, আমি যদি একটু দেখাই যে আমি কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে, আমি এখন এখানে কথা বললে এবং আরেকজন যদি এখানে ঢুকে তাহলে তার সাথে আমি সরাসরি কথা বলতে পারবো, এবং যখনই কথা শেষ হয়ে যাবে বা চলে যেতে মন চাইবে তখন এই যে ডিসকানেক্ট করে দিবো। এখানে স্ক্রিন শেয়ার করা যায়, ক্যামেরা অন করা যায়, গেম খেলা যায়, বাট এটা তোমরা কেউ করবা না, টাইম ওয়েস্ট করবা না কেউ ডেফিনেটলি, ঠিক আছে। বিভিন্ন অ্যাক্টিভিটি করা যায়, অনেক বেশি একসাথে ভিডিও দেখা যায়, ঠিক আছে। ধর একটা ইউটিউব ভিডিও দেখাইতে চাচ্ছ যে আচ্ছা এই ভিডিওটা একটু দেখাবো, তখন কিন্তু এই যে এখান থেকে করা যায়, ইফ আই এম নট রং, সামহাউ একটু খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা তো আমি এই যে সাথে সাথে কেটে ওই যে জোগাড় হয়ে চলে আসছে, আচ্ছা জোগাড় ভাই যে চলে আসছে, যে দেখা যায় কে কে আসছে এই রুমের মধ্যে, আবার এই যে চলে আসলাম আমি। এবার আমি আর জোগাড় ভাই আছি, এবং আমরা চাইলে মানে কুইক একটা কল করতে হবে, ঠিক আছে। এইটার জন্য আমরা এই যে শর্টলি কথা বলে বের হয়ে গেলাম, যে বের হয়ে গেলাম, ঠিক আছে, ওকে। তো এইটাও তোমরা এইভাবে ইউজ করতে পারো। আচ্ছা এইটা মনে হয় লক করা আছে, এই দুইটা চ্যানেল আমি একটু খুলে দিব সবার জন্য। আচ্ছা ইয়াসিন এবং বর্ষা বা হাসিব একটু ট্রাই করে দেখো তো এই চ্যানেলগুলোতে তোমরা জয়েন করতে পারো কিনা, যদি না পারো তাহলে আমি হচ্ছে পরবর্তীতে এই চ্যানেলগুলোতে তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে, হয়তো অ্যাক্সেস দেওয়া হয় নাই প্রপারলি। ভাইয়া এটা কি হ্যাঁ হ্যাঁ, ডিসকর্ডে? ও হ্যাঁ তোমার তো ডিসকর্ডের সমস্যা হচ্ছে, আচ্ছা ডিসকর্ডটা পরে দেখতেছি, মানে তোমার তাহলে দেখার দরকার নেই, সমস্যা নেই।
আচ্ছা সমস্যা নাই, আমি তাহলে ওটা ডিসকর্ডটা লাস্টে এসে ইয়ে করে দিব না, ঠিক করে দিব না। তো এইটা এটা হচ্ছে ব্যাপার। এখন সমস্যা হচ্ছে জোয়ার ভাই, এখন আমাদের 15 মিনিট আছে এই মিটিং এর, বাট আমি এখন হচ্ছে এটা দেখাবো, এটা একটু এক্সপ্লেন করে দিব। তো এটা 15 মিনিটে পসিবল না, তো আমরা এই যে হচ্ছে সমস্যা শুরু হইলো যে গুগল মিটের টাইম লিমিট দেয়া 1 ঘন্টার বেশি, ফ্রি অ্যাকাউন্ট গুলাতে 1 ঘন্টার বেশি হচ্ছে কলে থাকা যায় না। তো এখন হচ্ছে কি করব, আমাদের মোটামুটি ডিসকর্ডের পার্টটা শেষ হয়েছে, আমি যতটুকু বেসিক বোঝানোর দরকার ছিল ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বুঝাই দিছি। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, নয়তোবা আমরা হচ্ছে এজেন্সি ওয়ার্ক ফ্লোতে বা এই পরের পার্টে চলে যাব। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই যতটুকু দেখানো হয়েছে কোয়াইট এনাফ। মোর দেন এনাফ। হ্যাঁ হ্যাঁ, তো বাকি এগুলো হচ্ছে নিজেরাই পারবে। আমার জানা শুরুর দিকে ভাই সবাই প্যারা খেয়েছি আমরা ডিসকর্ড নিয়ে, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। ডিসকর্ড একটু প্রথম দিকে একটু ঝামেলা, মানে এরকম অ্যাপ্লিকেশন তো আমরা ইউজ করি না কখনো। তো এবার এত কমপ্লেক্স জোস একটা অ্যাপ্লিকেশন ভাই, জোস। এটা অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ। আর সমস্যাটা হচ্ছে আমি আসলে একটু বেশি অর্গানাইজ করতে যাই, ওদের জন্য একটু কঠিন করে ফেলছি, বাট এনিওয়েজ। আচ্ছা ভাই, তাহলে একটা কাজ করেন জোয়ার ভাই, যেহেতু আমাদেরকে এই রেকর্ডিং এর মধ্যে রাখবেন, কারণ এই রুম থেকে বের হয়ে যেতে হবে, নতুন করে কল ইনিশিয়েট করতে হবে। ওকে, আমি এটা করে দিই, কারণ ভিডিও হচ্ছে শর্ট থাকলে আরো ভালো, কারণ আমি আগেটা ইউটিউবে আপলোড হ্যাঁ অর্ধেক হয়ে তারপরে হয় না, বুঝছেন? ওইটা অনেক লং ভিডিও, বুঝছেন? দেখি কি করা যায়। ও আচ্ছা, ভালো কথা। আচ্ছা আচ্ছা আমাদের তো হচ্ছে এডিটর তো আছেই, হ্যাঁ। ফার্স্ট টাস্ক ওটাকে হচ্ছে টুকরো করতে হবে। রাইট, আমাদের ভিডিও এডিটর আছে, আমরা ইউটিউব চ্যানেল খুলবো ইনশাআল্লাহ। ডেফিনেটলি ব্র্যান্ড হইলে তো ইউটিউব চ্যানেল থাকবে। লাগবে। Right. তো আপনি ভিডিওটা স্টপ করে দেন। এখন শোনো, সবাই বলি, সবাইকে নতুন করে আরেকটা মিটিং এ জয়েন করতে হবে। কেন? কারণ হচ্ছে একটু আগে বললাম যে গুগল মিটে যে 12 মিনিট আছে, 1 ঘন্টার বেশি মিটিং করলে ওরা হচ্ছে টাকা চায়, এবং টাকা না দিলে মিটিং শেষ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। তো আমি সবাই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু চোখ রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নতুন লিংক দিয়ে দিচ্ছি।